নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। সকালের জলখাবারে খাওয়ার জন্য কিন্তু আমরা প্রায়শই নানান রকম খাবার দাবার বাড়িতে বানিয়ে থাকি। বিশেষ করে রুটি বা পরোটা আমাদের সকলের বাড়িতেই হয়ে থাকে। এর আগে আমি আপনাদের সকলের সঙ্গে অনেক রকম পরোটার রেসিপি শেয়ার করেছিলাম, যেমন আলু, মূলো, ফুলকপি, ছাতু, ডিম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের পরোটা বা পনির পরাঠার রেসিপি। একদম ধাবা স্টাইল পনির পরাঠা বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। পনিরের পরোটা বা পনির পরাঠা বানাবার জন্য সবার প্রথমে আমি আটাটাকে মেখে নেব। একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণে আটা, ওজন হিসেবে 250 গ্রাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ আর আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। পরোটা বানাবার জন্য কিন্তু আটা খুব নরম করে কখনোই মাখবেন না। রুটি বানাবার জন্য যেরকম আমরা একটু শক্ত করে আটা মাখি, পরোটার জন্য ঠিক সেই রকমভাবে আটাটাকে মেখে নিতে হবে। হাতে অল্প পরিমাণে একটু ঘি নিয়ে ভালো করে আটাটাকে আমি ঠেসে নিচ্ছি। পরোটার জন্য আটা মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি স্টাফিংয়ের জন্য পুরটা তৈরি করে নেব। নিয়েছি এখানে 250 গ্রাম নর্মাল পনির, কোনো ক্রিম পনির কিন্তু আমি এখানে ইউজ করিনি। একটা গ্রেটারের সাহায্যে পনিরটাকে গ্রেট করে নেব। পনিরের বদলে কিন্তু আপনারা ঘরে তৈরি করা ছানাও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর ছানার যে গোল মন্ডটা হবে সেটাকে যদি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেন তাহলে আরও ভালো হয়। সম্পূর্ণ পনিরটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 1 চা চামচ মিহি করে কুচিয়ে নেওয়া আদা, 4টে মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, 1/2 কাপ পরিমাণে কুচিয়ে নেওয়া ধনেপাতা, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে রোস্টেড জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে রোস্টেড ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণে আমচুর পাউডার। সবকিছু এবার ভালো করে মিশিয়ে নেব। পনির যেহেতু ভীষণই নরম, তাই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতাটাকে কিন্তু ভীষণই মিহি করে কুচিয়ে নেবেন। তা না হলে পরোটার মধ্যে পুর ভরে যখন পরোটাটা বেলা হবে পরোটাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পুরটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আটার থেকে আমি লেচি কেটে নেব। পরোটার জন্য পুরটা রেডি করতে করতে আমাদের আটাটাও কিন্তু সেট হয়ে গেছে। এবার এই আটার থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিটা একটু বড় সাইজের করেই কাটতে হবে। 2টো রুটির লেচির সমান কিন্তু একটা লেচি কাটতে হবে। এবার হাতে অল্প পরিমাণে একটু শুকনো গুঁড়ো আটা নিয়ে হাতে মাখিয়ে একটা লেচি নিয়ে তাকে বাটির শেপ দিয়ে নিতে হবে পরোটার পুর ভরবার জন্য। আঙুল দিয়ে চেপে চেপে এরকম একটা বাটির মতন শেপ তৈরি করে নিতে হবে। দেখুন আমি একটা বাটির শেপ তৈরি করে নিয়েছি। এবার একদম নিচে একটু গুঁড়ো আটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো আটা দেওয়ার পর আমি পনিরের যে পুরটা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। গুঁড়ো আটা দেওয়ার পর যদি কোনো পুর ভরা হয় তাহলে কিন্তু পরোটা একদম বলের মতন ফুলে ওঠে। মোটামুটি আমি ভালো মতনই পুর কিন্তু এর মধ্যে ভরেছি। এবার আবারও ওপরে একটু গুঁড়ো আটা ছড়িয়ে ভালো করে এই মুখটাকে বন্ধ করে দেব। মুখটাকে এমনভাবে বন্ধ করবেন যাতে বেলতে গেলে খুলে না যায়। খুব ভালো করে চেপে আমি বন্ধ করে দিলাম। এই একই রকমভাবে সব কটা লেচির মধ্যে আমি পনিরের পুর ভরে রেডি করে নেব। এবার আমি পরোটাটা বেলে নেব। আর পরোটাটা বেলার আগে শুকনো গুঁড়ো আটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে অতিরিক্ত আটা দিয়ে কিন্তু কখনোই পরোটা বেলবেন না। প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে লেচিটাকে বড় করে নিয়ে তারপর হালকা হাতে চাপ দিয়ে পরোটাগুলোকে অবশ্যই বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে কখনোই
পুর ভরা পরোটা বেলবেন না, তাহলে ভেতর থেকে পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকতে পারে। দেখুন পরোটাটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। আর পরোটাটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি এই রকম পুরু এই রকম মোটা থিকনেসের আমি পরোটাটা বেলে নিলাম। তাওয়াটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এবার পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটা সাইড ভালো করে সেঁকে নিয়ে অপর সাইড উল্টে দিলাম। সব সময় পরোটা কিন্তু সেঁকে নিয়ে তারপর তেল বা ঘি দিয়ে ভাজতে হয়। দুটো পিঠই ভালো করে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে সেঁকে নিলাম। এবার পরিমাণ মতন তেল দিয়ে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে কখনোই পরোটা ভাজবেন না, চেষ্টা করবেন মিডিয়াম টু হাই ফ্লেমে সবসময় পরোটা ভাজবার। দেখুন পরোটা কিন্তু ধীরে ধীরে ফুলতে শুরু করে দিয়েছে। যেহেতু দুদিকে পুর ভরার আগে আমি একটু শুকনো গুঁড়ো আটা দিয়ে নিয়েছিলাম, তারপরে পুরটা ভরেছিলাম, সেইভাবে যদি পুর ভরে পরোটা বেলা হয় তাহলে প্রত্যেকটা পরোটা একদম বলের মতন ফুলে উঠবে। পরোটাটা আমার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর দুটো সাইডে কিন্তু সমানভাবে ভাজতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। এই একই রকমভাবে আমি সবকটা পরোটাই ভেজে নেব। সবকটা পরোটাই কিন্তু প্রথমে সেঁকে নিয়ে তারপর ভাজতে হবে। আর যেভাবে আমি পরোটাগুলো বানালাম প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম বলের মতন ফুলে উঠবে। আমার আজকের এই পনির পরাঠার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।